বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম সত্যবান ও সাবিত্রীর কথা। মদ্র দেশে অশ্বপতি নামে এক রাজা ছিলেন, ধার্মিক, দাতা, সত্যবাদী। মহারাজা অশ্বপতি সকল গুণে পৃথিবীর সকল রাজার বড়। ইহার উপরে যদি তাহার একটি সন্তান থাকিত তবে বড় সুখের কথা হইত। ভালো একটি সন্তান পাওয়ায় দেবতার বিশেষ কৃপার কথা। মহারাজ একটি সন্তানের জন্য 18 বৎসর ধরিয়া সাবিত্রী দেবীর আরাধনা করলেন। 18 বৎসর ধরিয়া প্রতিদিন অগ্নিতে 1,00,000 আহুতি দিলেন। 18 বৎসর দিনের শেষে সামান্য জলযোগ মাত্র করিয়া কাটাইলেন। শেষে দেবীর কৃপা হইল, তিনি যজ্ঞে অগ্নি হইতে অতি মনোহর বেশে উঠিয়া আসিয়া রাজাকে বলিল, মহারাজ, আমি তুষ্ট হইয়াছি, বর প্রার্থনা করো। অশ্বপতি ভূমিতে লুটাইয়া দেবীকে প্রণামপূর্বক করজোড়ে কহিলেন, দেবী, যদি তুষ্ট হইয়া থাকেন তবে দয়া করিয়া এই বর দিন যে আমার যেন অনেকগুলি সন্তান হয়। দেবী কহিলেন, মহারাজ, তোমার জন্য আমি ব্রহ্মাকে বলিয়াছিলাম। তিনি বলিয়াছিলেন, তোমার একটি পরমা সুন্দরী আর অতি গুণবতী কন্যা হইবে। দেবী চলিয়া গেলেন। কিছুদিন পরে রাজার ঘর আলো করিয়া রানীর কোলে চাঁদের মতন সুন্দর একটি কন্যা আসিল। সাবিত্রী দেবীর দয়ার কন্যাটিকে পাইয়াছেন, তাই রাজা তাহার নাম রাখিলেন সাবিত্রী। যেমন দেবতার নামে নাম, তেমনি মেয়েটি দেখতে দেবতার মতন সুন্দর। বিধাতা যেন সোনার সহিত সকালবেলা সূর্যের আলো মিশাইয়া তাহার শরীরখানি গড়িয়াছিলেন। লোকে মোহিত হয়ে এক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া থাকিত, আর ভাবিত, না জানি কোন দেবতার মেয়ে আমার রাজার ঘরে আলো করিয়া আসিয়াছেন। সাবিত্রী ক্রমে বড় হইয়া উঠিল, আর ক্রমে তাহার মনে ভগবানের প্রতি ভক্তি জাগিয়া উঠিল। ভগবানের কৃপায় সকল সময় তাহার মুখে এক আশ্চর্য একটি তেজ দেখা যাইত যে রাজপুত্রেরা তাহাকে দেখিলে নিজের চঞ্চলের কথা ভাবিয়াই লজ্জিত হইতেন। সেই লজ্জায় তাহাদের কেউই সাবিত্রীকে বিবাহ করিতে আসিয়া সাহস পাইলেন না। একদিন সাবিত্রী স্নানের পর দেবতার পূজা করিয়া রাজার নিকট আসিয়া দাঁড়াইলে তাহার সেই অপরূপ মূর্তি দেখিয়া রাজা নিতান্ত দুঃখের সহিত চিন্তা করিতে লাগিলেন, হায়, মেয়ের এমন সুন্দর মূর্তি, এমন সকল গুণ, মাকে কেহই বিবাহ করিতে আসিল না। তারপর তিনি সাবিত্রীকে বলিলেন, মা লক্ষ্মী, ধনরত্ন লোকজন সঙ্গে দিব, সোনার রথ সাজিয়া দিব, একবার দেশ ভ্রমণ করিয়া আসো। যদি কোনো রাজপুত্রকে দেখিয়া তোমার ভালো লাগে, সেই রাজপুত্রের সহিত তোমার বিবাহ দিব। তাই শুনিয়া সাবিত্রী লজ্জায় মাটির দিকে তাকাইলেন। বুড়া মন্ত্রী বিশ্বাসী লোকজন ঠিক করিলেন, পথে খরচের জন্য মণি মুক্তোর পুটুলি কোমরে বাঁধিয়া লইলেন। তারপর সোনার রথ সাজিয়া সাবিত্রীর ঘরের দরজায় আসিয়া দাঁড়াইলেন। তারপর সাবিত্রী পিতামাতার চরণে প্রণাম করিয়া ভক্তিভরে তাহাদের পায়ের ধুলা মাথায় লইলেন। তখন বুড়া মন্ত্রী স্নেহের সহিত তাহাকে রথে তুলিয়া দিল। রথের সারথি চলিতে লাগিল। তারপর রাজকুমারী কত তীর্থ, কত তপবন দেখিয়া বেড়াইলেন, কত দান করিলেন, কত আনন্দ পাইলেন, তাহা বলিতে গেলে আমি শেষ করিতে উঠিতে পারিব না। অনেক দিন পরে যখন সাবিত্রী দেশে ফিরিল, তখন অশ্বপতি আর নারদ মুনির বসিয়া কথাবার্তা কহিতেছিলেন। সাবিত্রী তাহাদিগকে প্রণাম করিতে গেলে নারদ বলিলেন, মহারাজ, তোমার এই কন্যাটি কোথায় গিয়াছিল? মেয়েটি বড় হয়েছে, তবুও কেন উহার বিবাহ দিতেছ না? রাজা বলিলেন, আমি ইহাকে দেশে ভ্রমণে পাঠিয়াছিলাম, মনে করিয়াছিলাম কোনো রাজপুত্রকে ইহার ভালো লাগিলে তাহার সহিত বিবাহ দিব। এই বলিয়া রাজা সাবিত্রীকে জিজ্ঞাসা করিলেন, মা, এমন কোনো রাজপুত্রকে দেখেছ কি? পিতার কথা উত্তর না দিলেই অথচ মুনি ঠাকুর সামনে বসিয়া আছেন। তাই সাবিত্রী নিতান্ত জড়সড় হইয়া বলিলেন, আমি ধূমসেনের পুত্র সত্যবানকে মনে মনে বরণ করিয়াছি। ধূমসেনের লাল দেশের রাজা ছিলেন। তিনি অন্ধ হইয়া যাতে শত্রুরা সুযোগ পাইয়া তাহাকে রাজ্য হইতে তাড়িয়া দেন।
তখন রাজা আর রানী তাদের সত্যবান নামক শিশুপুত্রটিকে লইয়া বনবাসী হইলেন। সেই অবধি বনের ভিতরে থাকিয়া সত্যবান এখন বড় হইয়াছেন। সত্যবানের কথা শুনিয়া নারদ চমকিয়া উঠিলেন। তারপর তিনি মুখ ভার করিয়া মাথা নাড়িয়া বলিলেন, তাই তো, কাজটা ভালো হয়নি। মহারাজ সত্যবানকে বরণ করিয়া তাহার কন্যা বড় ভুল করিয়াছে। ইহাতে রাজা ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন মুনি ঠাকুর, ছেলেটি কি ভালো নয়? নারদ বলিল, অতি চমৎকার ছেলে, দেখিতে অশ্বিনী কুমারের ন্যায়, তেজে সূর্যের ন্যায়, বুদ্ধিতে বৃহস্পতির ন্যায়। এমন শান্ত সরল সত্যবাদী ধার্মিক যুবক পৃথিবীতে আর নাই। রাজা বলিলেন, সত্যবানের দোষ কি? নারদ বলিলেন, সত্যবানের দোষ এই যে আজ হইতে 1 বৎসরের মধ্যে তাহার মৃত্যু হইবে। এই এক দোষে তাহার সকল গুণ বৃথা হইয়াছে। তখন রাজা নিতান্ত দুঃখের সহিত সাবিত্রীকে বলিলেন, মা, মুনি বলিতেছেন আর 1 বৎসর পরেই সত্যবানের মৃত্যু হইবে, তুমি ইহাকে বিবাহ করিও না। সাবিত্রী বলিলেন, আমি যখন তাহাকে বরণ করিয়াছি তখন তিনিই আমার পতি হবেন। তাহার আয়ু অল্প হোক, আমি তাহাকে ছাড়িয়া অন্য কাউকে বরণ করিব না। তাহা শুনিয়া নারদ বলিলেন, মহারাজ, তোমার কন্যার বুদ্ধি বড়ই স্থির, ধর্মে ইহার মতি নিতান্তই অটল। আমি বলি, সত্যবানের সহিত ইহার বিবাহ দাও। সত্যবানের ন্যায় গুণবান লোক আর নাই। রাজা বলিল, আপনি আমার গুরু, আপনি যাহা বলিবেন তাহাই হোক। নারদ বলিল, আচ্ছা, তবে আমি এখন আসি, তোমার মঙ্গল হোক। এই বলিয়া নারদ চলিয়া গেল। আর অশ্বপতি সাবিত্রী বিবাহের আয়োজন করিতে লাগিলেন। তারপর শুভ দিন স্থির করিয়া ব্রাহ্মণ পুরোহিত সকলের সহিত রাজা সাবিত্রীকে লইয়া সেই বনের ভিতরে ধূমসেনের নিকট উপস্থিত হইল। অন্ধ রাজা ধূমসেন এক শাল গাছের তলায় কুশাসনে বসিয়া আছেন। এমন সময় অশ্বপতি সেখানে গিয়া বলিলেন, মহারাজ, আপনাকে নমস্কার করিতেছি। আপনি ভালো আছেন তো? আমি মদ্রদেশ হইতে আসিয়াছি, আমার নাম অশ্বপতি। ধূমসেন পরম সমাদরে তাহাকে অর্ঘ্য আর আসন দিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, কি জন্য আসিয়াছেন? অশ্বপতি বলিল, মহারাজ, আমার সাবিত্রী নামে কন্যাটি পরমা সুন্দরী ও গুণবতী। আমি তাহাকে আপনার নিকট উপস্থিত করিয়াছি। স্নেহপূর্বক ইহাকে আপনার পুত্রবধূ করুন। ধূমসেন যার্পণায় আশ্চর্য হইয়া বলিলেন, মহারাজ, আমরা বনবাসী দরিদ্র লোক, আপনার কন্যা কি করিয়া বনবাসের দুঃখ সহ্য করিবেন? অশ্বপতি বলিলেন, আমার কন্যা তাহা পারিবে, আর তাহার ভেতরই সুখে থাকিবে। ইহার জন্য আপনি কোনো চিন্তা করিবেন না। ধূমসেন বলিলেন, আমার রাজ্য নাই, তাই আমি ওরূপ কহিতেছিলাম, নইলে আপনার কন্যা আমার বধূ হইবেন, ইহা চেয়ে সুখে আর কি হইতে পারে? বনের ভিতর যত তপস্বী ছিলেন তাহারা সকলে সাবিত্রী আর সত্যবানকে জানিতেন। বিবাহের নিমন্ত্রণ পাইয়া তাহার আনন্দের সহিত আসিয়া ধূমসেনের আশ্রমে উপস্থিত হইলেন। তাহারা সকলে আশীর্বাদে এই সুখের ব্যাপার অতি সুন্দর রূপে শেষ হইল। সাবিত্রীকে যথার্থ সুপাত্রে দান করিয়া অশ্বপতি মনেও আনন্দের সীমা রইল না। তারপর রাজা, রানী, ব্রাহ্মণ, পুরোহিত সকলে মিলিয়া বিদায় হইয়া গেল। সাবিত্রী মনের সুখে স্বামী আর শ্বশুর শাশুড়ির সেবা করিতে লাগিলেন। রাজবেশে পরিত্যাগপূর্বক তপস্বিনীর কায়ায় বসন পড়িয়া যেন তাহার কতই আরাম বোধ হইতে লাগিল। সাবিত্রী সত্যবান দুজনে মিলিয়া তপস্যা করিতেন, দুজনে মিলিয়া গুরুজনের সেবা করিতেন। এমনি সরল আর সুন্দরভাবে তাদের দিন স্বপ্নের মতো কাটিতে লাগলো। ক্রমে 1 বৎসর শেষ হইয়া আসিল। সাবিত্রী নারদের সেই নিদারুণ কথা এক মুহূর্তে তারা ভুলেনি। বৎসরের শেষে যতই কাছে আসিতে লাগলো ততই সেই ভীষণ বিপদের চিন্তা অন্য সকল চিন্তাকে ডুবিয়া দিয়াছে, ইহার ব্যাকুল করিয়া তুলিল। প্রতিদিন গুনিয়া যখন তিনি দেখলেন যে আর 4টি দিন মাত্র বাকি আছে, তখন তিনি আহার নিদ্রা একবারে পরিত্যাগ করিয়া এক মনে কেবল ভগবানকে ডাকিতে লাগলেন। এই রূপে 3 দিন চলিয়া গেল। তারপর সেই দিন আসিয়া উপস্থিত হইল, যেদিন সত্যবান তাহাকে চিরকালের মতো ছাড়িয়া যাবেন। সেই দিন সকালে উঠিয়া সাবিত্রী সকলে আগে ভক্তি ভরে দেবতার পুজো করিলেন। তারপর গুরুজন দিকে চরণে প্রণাম করিয়া জড়হাত তাহার সম্মুখে দাঁড়াইলেন। তাহাদের বহু কষ্টে চোখের জল থামিয়া আশীর্বাদ করিলেন, তোমার পতি বাঁচিয়া থাকুন। চিন্তা এবং অনাহারে সাবিত্রী দেহ ক্ষীণ হইয়া যেন তাহার ছায়াখানি মাত্র অবশিষ্ট হইয়াছে। তাহা দেখিয়া তাহার শ্বশুর শাশুড়ি মনে বড়ই কষ্ট হইল। তাহারা বলিলেন, মা, 3 দিন জলটুকু মুখে দাও নাই, এখন কিছু আহার করো।
সাবিত্রী তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, আজকে দিনটি আমাকে ক্ষমা করুন, সূর্য অস্ত গেলে আমি আহার করিব। কথায় বার্তায় বেলা হইল। সত্যবান কুড়োল কাঁধে লইয়া কাঠ আনিবার জন্য বনে যাইতে প্রস্তুত হইলেন। তাহা দেখিয়া সাবিত্রী বলিলেন, আজ আমি কিছুতেই তোমাকে কাজ ছাড়া হইব না, আমাকে সঙ্গে লও। সত্যবান বলিলেন, সাবিত্রী, তুমি তো কখনো বনে যাও নি, তাহাতে তোমার শরীর এত দুর্বল, তুমি কি করিয়া পথ চলিবে, কি করিয়া বনের কষ্ট সহ্য করিবে? সাবিত্রী বলিলেন, আমার কোনো কষ্ট হইবে না, তোমার দুটি পায়ে পড়িয়া আমাকে বারণ করিও না। সত্যবান বলিলেন, তুমি যাহাতে সুখী হও আমি তাহাই করিতে প্রস্তুত, কিন্তু মা বাবা কি তোমাকে যাইতে দেবেন? সাবিত্রী শ্বশুর শাশুড়ি পায়ে ধরিয়া বলিলেন, বাবা মা, আজকে দিন দয়া করিয়া আমাকে ইহার সহিত যাইতে দিন। ধূমসেনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলেন, 1 বৎসর সত্যবানের বিবাহ হইয়াছে, ইহার মধ্যে মা আমার কোনোদিনও কিছু প্রার্থনা করেন নাই, আজ তাহার এই প্রথম আবদার আমি কোনো প্রাণে অগ্রাহ্য করিব। যাও মা, আজ তুমি সত্যবানের সঙ্গেই থাকো। দুজনে মিলিয়া বনের ভিতরে প্রবেশ করিলেন। চারিদিকে শোভার অন্ত নেই, ফুলে ফলে বন পরিপূর্ণ হইয়া আসিয়াছে। নদীতে হাঁস খেলিতেছে, গাছে বসিয়া পাখি গান গাইতেছে। সত্যবানের আজ আনন্দ ধরে না, তিনি ক্রমাগত বলিতেছেন, সাবিত্রী দেখো দেখো, হাই। সাবিত্রী কি দেখিবেন? বাহিরের ঘটনা স্বপ্নের মতন তাহার চক্ষের সম্মুখ দিয়া চলিয়া যাইতেছে, কিন্তু তাহার মন তাহার কোনো সংবাদই লইতেছে না। সে নিদারুণ মুহূর্ত কখন আসিয়া উপস্থিত হয়, এই চিন্তায় অন্য সকল কথা একবারে ভুলিয়া গিয়া তিনি বারবার কেবল সত্যবানেরকেই চাহিয়া দেখিতেছেন। ক্রমে বেলা পড়িয়া আসিল, সাজি ফলে ভরিয়া গেল। তারপর সত্যবান কাঠ কাটিতে আরম্ভ করিল। কাটিতে কাটিতে তিনি বলিলেন, সাবিত্রী, আমার বড় মাথা ধরিয়াছে, শরীর যেন ভাঙিয়া পড়িতেছে, বুক যেন ফাটিয়া যাইতেছে, আমি আর দাঁড়াইতে পারিতেছি না, একটু নিদ্রা যাইব। অমনি নারদমুনির সেই কথা সাবিত্রীর মনে হইল, কিন্তু তাহার জন্য আর ব্যস্ত না হইয়া তিনি সত্যবানের মাথাটি নিজের কোলে লইয়া স্থিরভাবে বসিয়া রইলেন। কিঞ্চিত পরে তিনি দেখলেন যে এক ভয়ঙ্কর পুরুষ হঠাৎ কোথা হইতে সত্যবানের নিকট আসিয়া এক দৃষ্টে তাহাকে চাহিয়া দেখিতেছেন। সেই ভয়ঙ্কর পুরুষ দেখিতে সূর্যের ন্যায় উজ্জ্বল, তাহার চক্ষু অত্যন্ত লাল, শরীর ঘোর কালো, পরিধানের লাল কাপড়, এক হাতে পাশ। সেই ভয়ঙ্কর পুরুষকে দেখিবা মাত্র সাবিত্রীর প্রাণ কাঁদিয়া উঠিল। তখন তিনি স্নেহভরে সত্যবানের মাথাটা নামিয়া বিনীতভাবে উঠিয়া দাঁড়ালেন এবং হাত জোর করে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কি জন্য এখানে আসিয়াছেন? ভয়ঙ্কর পুরুষটি বলিল, আমি যম, আজ তোমার প্রতি সত্যবানের আয়ু শেষ হইয়াছে, তাই তাহাকে বাঁধিয়া নিতে আসিয়াছি। যম বলিলেন, মানুষকে তো আপনার দূতে লইয়া যাই শুনিয়াছি, আজ আপনি নিজে কি জন্য আসিয়াছেন? সাবিত্রী বলিলেন, এই সত্যবান অসাধারণ পুণ্যবান পুরুষ, তাই আমি নিজে। সাবিত্রীকে বলিলেন, এই সত্যবান অসাধারণ পুণ্যবান পুরুষ, তাই আমি নিজেই ইহাকে লইতে আসিয়াছি। এই বলিয়া তিনি সত্যবানের দেহ হইতে অঙ্গুষ্ঠ প্রমাণ একটি পুরুষের পাশে বাঁধিয়া টানিয়া বাহির করিলেন। উহাই ছিল সত্যবানের আত্মা। উহা বাহির হইবা মাত্র তাহার শরীর অসাড় হইয়া মরার মতো পড়িয়া রহিল। যম সেই অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষকে বাঁধিয়া লইয়া দক্ষিণ দিকে যাত্রা করিলেন। সাবিত্রীও শোকে কাতর হইয়া ব্যাকুলভাবে তাহার পশ্চাতে যাইতে লাগিলেন। যম বলিলেন, সাবিত্রী, তুমি কি জন্য আসিতেছ? তুমি ফিরিয়া যাও, সত্যবানের শ্রাদ্ধের আয়োজন করিতে হইবে। সাবিত্রী বলিলেন, স্বামী যেখানে যায় স্ত্রীও সেখানে যাওয়া উচিত, আমাদের দুজনে মিলিয়া ধর্ম সাধন করিতে হইবে, সুতরাং আমার স্বামীকে ছাড়িয়া আমি কোথায় থাকিব? আমি তপস্যা করিয়া এবং আপনার কৃপায় যেখানে ইচ্ছা যাইবার ক্ষমতা পাইয়াছি, আমি আর স্বামীর সঙ্গে যাইব। যম বলিল, সাবিত্রী, ফিরিয়া যাও, আমি তোমার কথায় বড় সন্তুষ্ট হইয়াছি, সত্যবানের জীবন ছাড়া তোমার যাহা ইচ্ছা বর লও। সাবিত্রী বলিল, আমার শ্বশুর অন্ধ হইয়াছেন এবং রাজ্য হারিয়া বনে বাস করিতেছেন, আপনার কৃপায় তাহার চক্ষু ভালো হোক, আর তিনি অগ্নি সূর্যের ন্যায় বল লাভ করুন। যম বলিলেন, আচ্ছা, তাই হবে। এখন তুমি বড় ক্লান্ত হইয়াছ দেখিতেছি, আর কষ্ট পাইও না, এখন ঘরে যাও। সাবিত্রী বলেন, আমি আমার স্বামীর সঙ্গে রইয়াছি, আমার কিসের কষ্ট? আর আপনার নিকটে থাকিলে আমার পুণ্য লাভ হইবে, আমার ঘরে ফিরিবার প্রয়োজন নাই।
যম কহিলেন, সাবিত্রী, তোমার কথা বড়ই মিষ্ট। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আর একটা বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, তবে আমার শ্বশুর আর তাহার রাজ্য ফিরিয়া পান। যম কহিলেন, তোমার শ্বশুর শীঘ্রই তাহার রাজ্য ফিরিয়া পাবেন, এখন ফিরিয়া যাও। সাবিত্রী বলিলেন, আপনি ধর্মরাজ, পাপের শাস্তি আপনার বিধান করেন, পুণ্যবানের মনোবাঞ্ছা আপনি পূর্ণ করেন, আপনার ন্যায় মহতের শত্রুকে দয়া করিয়া থাকেন। যম কহিলেন, পিপাসার সময় জলে যেমন তৃপ্তি হয়, তোমার এই কথাগুলো শুনিয়া আমার তেমনই তৃপ্তি বোধ হইতেছে। সত্যবানের জীবন ভিন্ন, তুমি আর একটি বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, আমার পিতার পুত্র সন্তান নাই, তাহার 100টি পুত্র হোক। যম কহিল, তাই হইবে। তোমার 100টি অতি সুন্দর ভাই হইবে। এখন তো সকল পাইলে, এখন ফিরিয়া যাও, দেখো তুমি কত দূরে চলে আসিয়াছ। সাবিত্রী বলিলেন, আমি তো আমার স্বামীর কাছে রহিয়াছি, তবে আর দূরে কি করিয়া হইল? আমার ইহার চেয়ে আরও দূরে যাইতে ইচ্ছা হইতেছে। আপনি চলিতে চলিতে আমার কথা শুনুন। ন্যায় এবং সাধুতা আপনি রক্ষা করেন, এজন্য আপনার নাম ধর্মরাজ। আপনার প্রতি আমার যেমন বিশ্বাস হয়, আমার নিজের প্রতি তেমন হয় না, তাই আমি আপনার সঙ্গে চলিয়াছি। যম কহিলেন, সাবিত্রী, এমন সুন্দর কথা তো আমি আর কাহারও নিকট শুনি নাই, তো আমি বড়ই খুশি হইলাম। সত্যবানের জীবন বিনা তুমি আর একটি বর প্রার্থনা করো। সাবিত্রী বলিল, তবে সত্যবানের 100টি পুত্র হোক। যম কহিল, আচ্ছা, তাই হইবে, এখন ঘরে যাও। সাবিত্রী বলে, সাধু লোকের নিকট সাধু লোক আসিলে সর্বদাই মঙ্গল হইয়া থাকে। সাধুদিগের অনুগ্রহ কখনো বিফল হয় না, সাধুরাই সকলকে রক্ষা করেন। যম কহিলেন, সাবিত্রী, তোমার কথা যত শুনিতেছি ততই তোমার ওপর আমার ভক্তি হইতেছে, তুমি পুনরায় বর প্রার্থনা করো। সাবিত্রী বলিলেন, আপনি সত্যবানের 100 পুত্র হইবার বর দিলেন, তথাপি তাহাকে লইয়া যাইতেছেন, তাহা হইলে আপনার কথা কেমন করিয়া সত্য হইবে? সুতরাং সত্যবানকে ছাড়িয়া দিন। তখন যম আহ্লাদের সহিত সত্যবানের বাঁধন খুলিয়া দিয়া বলিলেন, এই নাও, তোমার স্বামীকে ছাড়িয়া দিলাম। ইহার পর 400 বৎসর তোমরা সুখে বাঁচিয়া থাকিবে, 100টি পুত্র লাভ করো। এই বলিয়া যম সেখান হইতে প্রস্থান করিল। সাবিত্রী বনের ভেতর ফিরিয়া আসিয়া দেখিলে সত্যবানের দেহ সেইভাবে পড়িয়া আছে। তখন তিনি পরম আদরে তাহার মাথাখানি কোলে তুলিয়া লইবা মাত্র সত্যবান চক্ষু মেলিয়া বলিল, কি আশ্চর্য, রাত্রি হইয়া গেছে, তবুও আমি ঘুমাইতেছিলাম। সাবিত্রী, তুমি আমাকে জাগাওনি কেন? আর আমাকে যে ধরিয়া টানিতেছিলে, সে কালো লোকটি কোথায় গেল? সাবিত্রী বলিল, সেই লোকটি চলিয়া গিয়াছেন, এখন বোধ হয় তোমার শরীর একটু সুস্থ হইয়াছে, এখন ওঠো, দেখো রাত্রি হইয়াছে। তখন সত্যবান উঠিয়া দাঁড়িয়া চারিদিকে চাহিয়া বলিল, আমার মনে হইতেছে যে আমি শুধু ফল খাইয়া তোমাকে লইয়া বনি আসিয়াছিলাম, তারপর কাঠ চিরিতে চিরিতে আমার ভয়ানক মাথা ধরিল, আমি তো তোমার কোলে মাথা রাখিয়া ঘুমিয়া পড়িলাম, তারপর যেন একটা ভয়ঙ্কর কালো লোককে দেখিলাম, সে সত্য কি স্বপ্ন তাহা বলিতে পারি না। তুমি কিছু দেখিয়েছ? সাবিত্রী বলিলেন, কাল সব বলিব, এখন রাত্রি হইয়াছে, চলো শীঘ্রই বাড়ি যায়, নইলে বাবা আর মা ব্যস্ত হইবে, অন্ধকার হইয়াছে, জানোয়ারেরা ডাকিতেছে, আমার বড়ই ভয় হইতেছে। সত্যবান বলিলে, এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তুমি পথ দেখিতে পাইবে না। সাবিত্রী বলিলেন, তোমাকে বড় দুর্বল বোধ হইয়াছে, তোমার যদি চলিতে কষ্ট বোধ হয়, তবে না হয় চলো এখনই আজ রাত্রে থাকি। ওই দেখো, একটা গাছ জ্বলিতেছে, ওইখানে হইতে আগুন আনিয়া এই কাঠগুলো জ্বালিয়া দিব, তাহা হইলে তোমার একটু আরাম বোধ হইতে পারে। সত্যবান বলিল, আমার এখন বেশ ভালো বোধ হইতেছে, চলো ঘরেই যাই। আর কখনো আমরা ঘরে ফিরিতে এত দেরি হয় নাই। সন্ধ্যা হইলে মা আমাকে ঘরের ভেতরে বন্ধ করিতেন, দিনের বেলায় আমি বাহির হইয়া গেলে মা বাবা ব্যস্ত হইতেন। যখন বাবা আমাকে কত খুঁজিতেন, একদিন আমার বিলম্ব হইয়াতে বাবা বড়ই দুঃখিত হইয়াছিলেন, আর আমাকে অনেক বকিয়াছিলেন। আজ না জানি আমার জন্য তাহারা কতই ব্যাকুল হইয়াছেন। আহা, আমি ভিন্ন যে তার আর কেহই নাই, হায় হায়, কেন ঘুমিয়া পড়িলাম। এই বলিয়া সত্যবান কাঁদিতে আরম্ভ করিলেন। তখন সাবিত্রী স্নেহের সহিত তাহার চোখের জল মুছিয়া দিয়া তাহাকে শান্ত করিলেন। তিনি বলিলেন, সাবিত্রী, আর বিলম্ব
করা ঠিক হইবে না, চলো শীঘ্রই ঘরে যাই। বাবা মার যদি কিছু হয় তবে আর আমরা বাঁচিয়ে থাকি ফল কি? তখন সাবিত্রী সত্যবানের কুড়োল আর ফলের ঝুড়ি হাতে লইয়া সত্যবান এক হাতে তাহার বাম কাঁধের ওপর ভর দিয়া ধীরে ধীরে চলিতে লাগিলেন। বনের সকল পথই সত্যবানের বেশ ভালোরূপে জানা ছিল, কাজে অন্ধকারের ভিতর তাহা চলিতে বিশেষ কষ্ট হইল না। এদিকে এক আশ্চর্য ঘটনা হইয়াছে। অন্ধ দুমসেন আশ্রমে বসিয়া সত্যবানের কথা ভাবিতেছিলেন। ইহার মধ্যে হঠাৎ তাহার চক্ষু ভালো হইয়া গেল। তিনি আশ্চর্য হইয়া চারিদিক চাহিয়া বলিলেন, সত্যবান কোথায়? যখন শুনিলেন তিনি তখনও ফিরে নাই, তখন আর তাহার দুঃখের সীমা রইল না। তখন সেই অন্ধকারের ভিতরে স্ত্রীকে সঙ্গে লইয়া তিনি বনে বনে সত্যবানকে খুঁজিবার জন্য পাগলের মতো ছুটিয়া বেড়াইতে লাগিলেন। কাটার ঘায়ে তাহার পা ক্ষতবিক্ষত হইয়া গেল, শরীর বাহিয়া রক্ত পড়িতে লাগল। সেই কষ্ট তাহাকে কষ্ট বলিয়া মনে হইল না। কোনো শব্দ হইলে দুমসেনের মনে হইতে লাগলো, ওই যে বুঝি উহারা আসিয়াছে। এই মনে করিয়া তিনি কতবার যে সত্যবান সত্যবান সাবিত্রী সাবিত্রী বলিয়া ডাকিতে লাগলেন, তাহার সংখ্যা নেই। ভাগ্যিস আশ্রমের লোকেরা এই শব্দ শুনিয়া অনেক কষ্টে তাহাদিগকে খুঁজিয়া বাহির করিলেন, নচেত না জানি কি হইত। মুনিরা সকলে তাকে আশ্রমে আনিয়া অতি মিষ্টভাবে তাহাকে বুঝাইয়া শান্ত করিতে লাগলেন। সুবচা বলিলেন, আপনারা স্থির হন, সাবিত্রী পুণ্যের বলে সত্যবান অবশ্যই জীবিত আছেন, ইহাতে সন্দেহ নাই। গৌতম বলিলেন, আমি অনেক তপস্যা করিয়াছি, লোকের মনের কথা বলিতে দিতে পারি। আমি নিশ্চয় বলিতেছি সত্যবানের মৃত্যু হয় নাই। এ কথায় গৌতমের একজন শিষ্য বলিলেন, আমার গুরুদেবের কথা কখনো মিথ্যা হয় না, সত্যবান অবশ্যই বাঁচিয়া আছে। দালভ্য কহিলেন, তোমার চক্ষু যখন ভালো হইয়াছে তখন সত্যবানও ভালো আছেন। মুনিদিগের কথা দুমসেনে অনেক সুস্থির হইয়াছেন। এমন সময় সাবিত্রী আর সত্যবান হাসিতে হাসিতে আশ্রমে ফিরিয়া আসিলেন। তাহাতে মুনিগণ আনন্দে কোলাহল করিতে করিতে দুমসেনের কত যে আশীর্বাদ করিলেন তাহার সীমা নেই। তারপর সকলে সত্যবানকে জিজ্ঞাসা করিলেন, সত্যবান, আজ তোমরা ঘরে ফিরতে এত বিলম্ব কেন হইল? তোমাদের জন্য তোমার পিতামাতা কত যে কষ্ট পাইয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না। ইহাতে সত্যবান নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন, আমার কখনো এমন হয় না, কিন্তু আজ বড় মাথা ধরায় বনের ভেতরে অনেকক্ষণ ঘুমিয়াছিলাম। তখন গৌতম কহিলেন, সত্যবান, তোমার পিতা চক্ষু কি করিয়া ভালো হইল তুমি তাহার কিছু জানো না, কিন্তু সাবিত্রী তাহার সমস্তই জানেন। তিনি যদি তাহা আমাদিগকে বলেন তবে বড় সুখী হইব। গৌতমীর কথায় সাবিত্রী সে রাত্রি আশ্চর্য ঘটনা সকল কথা বলিলে মুনিরা যারপর নাই আহ্লাদিত হইয়া উচ্চস্বরে তাহার প্রশংসা করিতে করিতে নিজ নিজ আশ্রমে চলিয়া গেলেন। পরদিন সকালে দুমসেনের মুনিদিগের সহিত বসিয়া রাত্রির ঘটনার বিশেষ কথাবার্তা বলিতেছেন। এমন সময় শাল্য দেশের হইতে তাহার প্রজাগণ তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ, মন্ত্রী আপনার শত্রুকে বধ করিয়াছেন, তাহারা সৈন্যরা পালিয়া গিয়াছে। আমরা সকলে মিলিয়া স্থির করিয়াছি যে আপনার চক্ষু থাকুক বা না থাকুক, আপনি আমাদের রাজা হইবেন। তাই আমরা রথ লইয়া আপনাকে লইতে আসিয়াছি, আপনি আপনার রাজ্যে চলুন। বলিতে বলিতে তাহারা দেখিল যে রাজা আর অন্ধ নহেন, তাহার দুই চক্ষু ভালো হইয়া গিয়াছে। ইহাতে তাহারা নিতান্ত আশ্চর্য এবং আনন্দিত হইয়া তাহার পায়ের ধুলা লইয়া আরম্ভ করিলেন। তারপর দেশে গিয়া দুমসেনের রাজা আর সত্যবান যুবরাজ হইলেন। কালে সত্যবান ও সাবিত্রী 100টি পুত্র আর রাজা অশ্বপতির 100টি পুত্র হইল। এমনি করিয়া সাবিত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর দুঃখ দূর করিয়াছিলেন, আর সেই জন্য এখন আমাদের দেশের লোকে সাবিত্রীকে ভক্তি করে। আজকের মতন গল্প এইটুকুনি শেষ। গল্প কেমন লাগলো জানাবে, ভালো থাকবে, খুশি খুশি থাকবে।